শাস্ত্রে বলছে বাবা, বহু জন্মে থাকিলে ভাগ্য, তবে গিয়ে হয় আমার বিষয় ছেড়ে বৈরাগ্য। না জানি পূর্বজন্মে সুকৃতির ফলে এমন আগিনা মাঝে সাধুগুরু বৈষ্ণব আসি আমি। ভগবানের গীতব্য ধারা নামমধু নামামৃত রস আস্বাদনের প্রারম্ভে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমার অনন্ত অবতার, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর, যে যেখানে যে অবস্থাতেই আছে সাকার কিংবা নিরাকার, তাদের চরণ কমলে রইল কীর্তন জগতের অতি কনিষ্ঠতম কীর্তনিয়া, অতি ক্ষুদ্রতম কীর্তনিয়া, অতি নগণ্যতম কীর্তনিয়া সুন্দরী দাসী ও তার এই ক্ষুদ্রতম সম্প্রদায় রাধা গোবিন্দ সম্প্রদায়ের পক্ষ থেকে শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। কি বলছে বাবা? যে নাম ব্রহ্মা তার চতুর্মুখে বলে শেষ করতে পারে না, যে নাম আমার পঞ্চানন পঞ্চমুখে বলে শেষ করতে পারে না, সে নাম আমি আমার এক বদনে কেমন করে বলবো গো মা? ও মায়েরা, কেমন করে বলবো? বলতে পারবো? ও মা, আমার আগে তো এখান থেকে বড় বড় জাহাজ পার হয়ে গেছে। কি মায়েরা, তাই তো? আমার আগে বড় বড় জাহাজও পার হয়ে গেছে নামি দামি ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট নিয়ে। আমি তো এসেছি মা ছোট্ট ক্ষুদ্র ছেঁড়া পালতোলা নৌকা নিয়ে। ও মায়েরা, পারবো? তোমাদের মতো এই ভক্তের ভক্তি সমুদ্রে আমি আমার তরিখানি নিয়ে নৌকাখানি নিয়ে কিনারায় পৌঁছাবো? কি মায়েরা, পারবো? অবশ্যই পারবো। কখন না, যখন আপনাদের মতো ভক্তের চরণ ধুলা আমি আমার মস্তকে নেব, তখনই আমি কিনারায় যেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি। রাধে রাধে। রাধে। এই যে বাবা হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তনের যিনি আরাধ্য, যিনি পিতা, তিনি কে গো? আমার কলির ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু। তার আগে মায়েরা একটা কথা বলুন তো, ও মায়েরা, আজকের দিনটা কি? বাবা, ও দিনটা ভালো। ও মায়েরা, রাস পূর্ণিমার তিথি চলছে না? চলছে তো? তাহলে রাস পূর্ণিমার তিথিতে ভগবান সমস্ত গোপ গোপীকে সঙ্গে করে নিয়ে রাসলীলা করেছিল। আর ও মায়েরা, তোমরা যদি দূরে থাকো, আমি কাদেরকে নিয়ে করব? কাছে আসা লাগবে না? লাগবে না? দূরে দূরে কি প্রেম হয়? ও মা, দূরে দূরে ভালোবাসা হয়? হয় কি? একটু এই অভাগিনীকে কৃপা করা যাবে না? ও মা, একটু কৃপা হবে না? একটু সামনে আগিয়ে আসা যাবে না? বাবা বাবা, বেশ যারা তাই বুঝতে পারছি ঠান্ডার সময়, সন্ধ্যা বলবো না, অনেক মধ্যরাত। তথাপি মা, যখন এসেছি সবাইকে সঙ্গে করে নিয়ে যাব, কাউকে আর রেখে যাব। তাহলে হরিনাম সংকীর্তনের যিনি আরাধ্য, যিনি পিতা, তিনি কে গো? আমার কলির ভগবান। আজ থেকে প্রায় 537 কিংবা 38 বছর পূর্বে নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি অবতীর্ণ হয়েছিলেন। কবে? 1407 শতাব্দে 13ই ফাল্গুন তিনি সচী মায়ের গর্ভরূপ সমুদ্রে অবতীর্ণ হয়েছে। যেই না অবতীর্ণ হয়েছে, সঙ্গে সঙ্গে মহাজন বলছে কি জানো? শোনো শোনো, নদিয়া নবদ্বীপে গোরা চাঁদের প্রকাশ, গোরা চাঁদের প্রকাশ, আবার পাপ তাপ দূরীভূত হয় যত ত্রিমের বিনা।
নদিয়া নবদ্বীপ মাঝেই আমার গোড়া চাঁদের প্রকাশ, পাপ তাপ দূরীভূত হয় যত তিমির অবিনাশ। ও মায়েরা, ওই নদিয়া নবদ্বীপের মাঝ হতে এই নদিয়া নবদ্বীপের মাঝে তো তাকে আনতে হবে কি মায়েরা? আনতে হবে তো? বাবা আনবেন কি? পেছনের মায়েরা ঘুমিয়ে পড়ছেন নাকি? বাবা কাঁথা কম্বলে নিয়ে আছে। ও মায়েরা, ঘুমিয়ে ঘুমিয়ে আনা যায় নাকি? একটু প্রেম সে জয়ধ্বনি দিয়ে উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমারে গৌর এল হরে এই সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি সবই তো শোনা যায়, আমাদের গৌর এলো রে। সবাই মিলে সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটাহায়, কলিজীবের উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে দাঁড়ায়। সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, কলিজীবের উত্থানিতে দাঁড়ে দাঁড়ে যায়। আহা সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটাহায়, কলিজীবের উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে দাঁড়ায়। আবার সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায়, কলিজীবের উত্থানিতে দাঁড়ে দাঁড়ে যায়। দেখো নামের মহলা, এই নামের মহলা, এই নামের মহলা নিয়ে তারা হরি নাম বিরায়। গৌর এল হরে সোনার নদিয়া হায়, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায়, শব্দ শোনা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজ বাবা সেই গৌর হরি কি করছে জানো? সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ সুরধ্বনির তীরে আজ নামের খেলা। আরে যেই না বাবা নামের খেলা খেলছে, নামের খেলা খেলতে খেলতে হঠাৎই পুরবের ভাবে ভাবিত। আরে যেই না পুরবের ভাবে ভাবিত হয়েছে, সঙ্গে সঙ্গে সুরধ্বনি গঙ্গাকে গিয়ে বলছে, এই যে শোনো শোনো ও যমুনা, আরে ও যমুনা শুনতে পাচ্ছ না? আরে তোমাকে ডাকছি গো, সাড়া দিতে পারছো না? ও মায়েরা, আপনাদের কারোর নাম যদি গঙ্গা হয় আর আপনাকে যদি কেউ যমুনা বলে ডাকে, আপনারা কি সাড়া দেবেন? কি মনে হবে যে আমাকে নয় অন্য কাউকে ডাকে? কি মায়েরা, তাই তো? যখনই বারবার ডাকছে সাড়া দিচ্ছে না, মহাপ্রভু ছুটে গিয়েছে সুরধ্বনি গঙ্গার কাছে। যেই না সুরধ্বনি গঙ্গার কাছে গিয়েছে, করে করে জল তুলেছে, জল তুলে ফেলছে আর বলছে, কি গো ও যমুনা, তুমি শুনতে পাচ্ছ না? সুরধ্বনি গঙ্গা আমার কি বলছে জানো? ওগো 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 মহাপ্রভু, আজ তুমি কোন ভাবে ভাবিত হলে, আর কেন তুমি আমাকে গঙ্গা না বলে যমুনা বলে ডাকছো? তুমি বলতে পারো আমি তো তোমার সেই বৃন্দাবনের যমুনা নই। বলছে আমি তো তোমার সেই বৃন্দাবনের যমুনা নই, আমি কেন তোমার ডাকে সাড়া দেব? মহাপ্রভু তথাপি না শুনে পুরবের ভাবে ভাবিত হয়ে সুরধ্বনি গঙ্গাকে বৃন্দাবনের যমুনা মনে করে কি করছে জানো মা? পরে জল তুলেছে,
আর ডান হাস্তের অঙ্গুলি করে ফেলছে আর বলছে, যমুনা যমুনা, বলো বলো তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা, তুমি কি গো সেই যমুনা। এই যে চুপ করে আছো কেন, বলো না তুমি কি আমার সেই বৃন্দাবনের যমুনা। ও মায়েরা সে তো কিছুই বলে না, বলে তুমি যদি যমুনা হবে, বলে বলো কোথায় গেল, কোথায় চারু চন্দা বলি। কোথা বাসে জল কেলি, কোথা কোথায় চারু চন্দ্রা বলি। কোথা বাসে জল কেলি, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, আমি তেরাই বিনোদিনী। যমুনায় ও যমুনা, তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা, প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। বলো না তুমি কি আমার সেই বৃন্দাবনের যমুনা। তুমি যদি আমার সেই বৃন্দাবনের যমুনা হলে, তবে আমার চারু চন্দ্রাবলী কোথায় গেল, আর কোথায় তাদের সেই জলকেলি আমি তো দর্শন করতে পাচ্ছি। তার তীরে রূপের হাটে বিকাত নীল কান্তমণি সে কোথায় গেল, রাসবিহারী বংশীধারী বামেতে শ্রীমতী রাধা ঠাকুরানী সে কোথায়, আমি কেন আজ তাকে খুঁজে পাচ্ছি না। ও মায়েরা, এটা কি এখন বৃন্দাবন আছে? এখন আমরা গিয়েছি, যাইনি, তাহলে কি আছে, নবদ্বীপ মা যে মহাপ্রভু পূরবের ভাবে ভাবিত হয়েছে, হয়ে আজ বৃন্দাবনের সমস্ত কিছু আজ নদিয়া নবদ্বীপের মাঝে তিনি আজ খুঁজে বেড়াচ্ছেন। তাই গৌর প্রেমানন্দে। শাস্ত্রে বলছে ব্রজে যারা ছিল তারা সবই নদে এলো। তাহলে বৃন্দাবনে ব্রজে যারা ছিল তারা সবই এলো। কারা কারা এলো, যমুনা হলো, রাসবিহারী হলো, রাধারানী হলো, সবই হলো। আর কি হলো মা, সুরধনির তীরে যে ছোট ছোট গাছ আছে, সেই গাছগুলিকে দেখে কি বলছে জানো, এই যে শোনো শোনো, ফুল বাহানো, ফুল বাহানো, ফুল বহন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণ গোপী করে অনুমান।
সুরধনী গঙ্গার তীরে যে গাছ আছে সেগুলোকে দেখি আজ বৃন্দাবনের ফুলবন বলছে। আজ বৃন্দাবনের ফুলবনকে দেখে আর যত সহচর ছিল, যত ভক্তবৃন্দ ছিল, তাদেরকে দেখে আজ মহাপ্রভু কি বলছে জানো? বলছে গোপিত মোরা, গোপিত মোরা। ও মায়েরা কিছু বুঝছেন? বলছে যত গোপী সব কি মরে গেছে? কি সব গোপী কি মরে গেছে নাকি? ও মায়েরা আছো? বেঁচে আছো? প্রমাণ পাচ্ছি, প্রমাণ পাচ্ছ মায়েরা বেঁচে আছে? হাসছে, হাসলে হবে? ও মায়েরা বেঁচে আছো, এই 32টা দাঁত বের করে হাসলে হবে? প্রমাণ দিতে হবে না? একটু জোরসে উলুধ্বনি দাও তো, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। গোপিত মোরা, 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 তোমরাই হলে সেই গোপী, গোপিত মোরা, গোপিত মোরা। তোমরা বলে সেই গোপী, গোপিত মোরা, গোপিত মোরা। তাহলে মায়েরা কি হলো? বৃন্দাবন হলো, যমুনা হলো, ফুলবন হলো, আর কি গোপী হলো। আর কি লেগেছিল গো মা রাস করতে? ও মায়েরা ভগবান কৃষ্ণচন্দ্র যে রাস করেছিল সেখানে আর কি লেগেছিল? ওমা আর কিছু লাগেনি? লাঠি। ও মায়েরা কৃষ্ণচন্দ্র রাস করেছিল, লাঠি লেগেছিল নাকি? বলে মা পাঠশালায় পড়তে গেলে শিক্ষক মশাই যদি রাস করে, খালি হাতে রাস করে? কি মায়েরা খালি হাতে? লাঠি হাতে রাস করে। তা ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনের মাঝে 16,000 গোপিনীকে সঙ্গে করে নিয়ে রাস করেছিল কি নিয়ে? লাঠি নিয়ে হাতে? হাতে কি ছিল? বাঁশি। বাবা, তাহলে ব্রজে যারা ছিল সবই নদে এলো, তাহলে বাঁশিটা কি আসেনি? মহাজন বলছে সেও এসেছে। কিভাবে? বলছে ভগবান কৃষ্ণচন্দ্রের হাতের মুরলি, সেটা হলো আমার কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে মুরলি, অর্থাৎ শ্রীখোল। নিতাই গৌর প্রেমানন্দে। আর ভগবানের চরণের নূপুর হয়ে গেল কলিযুগে পরদা। আজ কি হলো? আজ সুরধনী গঙ্গার তীরে সখাগণকে সঙ্গে করে নিয়ে আজ মহাপ্রভু কি করছে জানো মা? খোল কহর, খোল কহর, খোল কহর তাহলে গোরা সুমেলু করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হরকার কালে গোরা সুমেলু করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় দিয়া। খোল কহর তাহলে গোরা সুমেলু করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বলছে হল করো তাহলে সঙ্গে করে নিয়ে তার মধ্যে আজ গোরা নৃত্য করছে। ও মায়েরা কত সুন্দর মিলটা দেখুন। মহাপ্রভু নবদ্বীপ মাঝে সুরধনীর তীরে কীর্তন করছে খোল সঙ্গে করে নিয়ে, তাই তো? আচ্ছা মায়েরা আমার এই দুপারে এই দুটো বাচ্চা কি গো? ঢোল। শুধু খোল? ও মায়েরা যে খোল ওই গাছের গাছে দেওয়া হয়? হ্যাঁ শ্রী। তাহলে একবার ভালো করে বিচার করে বলুন তো মায়েরা, পৃথিবীতে এত এত বাদ্যযন্ত্র রয়েছে, কেন শুধু এই খোলটার আগে শ্রী বসানো হয়েছে কেন? এর ক টাকা মূল্য? এর কি আছে? এত তো নামি দামি কত ইনস্ট্রুমেন্ট রয়েছে, তার আগে কেন শ্রী কথাটি বসানো হয়নি? এখানেই লুকিয়ে আছে তথ্য। বলছে এ জগতে যত নামি দামি যন্ত্র থাকুক না কেন, যত নামি দামি ইনস্ট্রুমেন্ট থাকুক না কেন, তার সঙ্গে যখন আপনারা গলা মেলাতে যাবেন আপনাদেরকে কিন্তু রেওয়াজ করা লাগবে। কি মায়েরা লাগবে তো? তার সঙ্গে সুরে সুর মেলাতে। কিন্তু এই শ্রীখোলটা হচ্ছে মহাপ্রভুর হাতের জিনিস, এমনই একটা জিনিস, এটা হচ্ছে মাটির তৈরি। আপনার দেহটাও কিন্তু মাটির তৈরি।
তাই তো? তাহলে আপনি যেমন ভাবে যাবেন, কোনো টিউনিং লাগবে না, কোনো রেওয়াজ লাগবে না, আপনাকে সমান তালে নিয়ে যাবে নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই তো এর আগে শ্রী কথাটি বসানো হয়েছে। তাহলে এটাও যেমন মাটির তৈরি, এটাও মাটির তৈরি। ও মায়েরা, তাহলে মহাপ্রভু নাম সংকীর্তন করছে খোল করতালের সঙ্গে নিয়ে। আজ আমিও এসেছি খোল করতালের সঙ্গে নিয়ে, কিন্তু আপনারা এই যে হরিনামে এসেছেন, আপনারা এনেছেন? এনেছেন? কি এনেছেন? পিছনের মায়েরা একটু বলুন, সামনের মায়েরা শুধু বলবে খোল করতাল এনেছেন? এনেছেন? আচ্ছা, এটা এটা কি খোল? ও, এটা খোল। বাবা বাবা, আমার ঠাকুমা খুব ভালো উত্তর দিয়েছে। তাহলে এটা হলো খোল আর এটা করতাল। তাহলে এই খোলটাও যেমন বাজে, এই খোলটাও তেমন বাজে, কিন্তু বাবা একটা কারণ আছে। আপনাদের এই দেহ খোলের যেমন ভাষা আছে, কিছু হলে বলে বাবা রে আজ এত শরীর খারাপ লাগছে আর পারবো না, এবার একটু বিশ্রাম নেব। কিন্তু এই খোলেরও ভাষা আছে। এই দেহ খোলের সুবিধা অসুবিধা যেমন এ বলতে পারে, এই খোলও বলতে পারে। এই খোল কি বলে জানো? ধিকিতাং 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 তারে ধিক তারে ধিক তারে ধিক। তারে ধিক। বলছে ধিকিতাং, তাকেই আমি ধিক্কার করি। কাকে জানো? ও মায়েরা, এই শ্রীখোলে বেজে এই দেহ খোলটাকে ধিক্কার দিচ্ছে কেন? কি কারণে? বলছে যারা এই হরি নামে এসে কালে নিদ্রায় নিদ্রাগত হয়ে পড়ে, যারা দেখে দেখে খুঁটির গড়াই হেলান দিয়ে বসে, যারা হরিবাসরের দিকে ঠ্যাং মেলা দিয়ে বসে, আবার বাবা কেউ কেউ আছে গালে হাত, বলছে আমি তো তাদেরকে ধিক্কার জানাই। বলে কি বলে? খোল বেজে বলে বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল, খোল খোল হৃদয় কপাট খোল, খোল বেজে বলে বাজে খোল। তাহলে এই খোলটা বেজে, এই দেহ খোলটাকে বলছে বাজে খোল। বলছে এই বাজে খোলটাকে একবারে হৃদয় কপাটটা খুলে এই হরি নামে নাই, আর হরি নামে এসে যত মায়া আছে ত্যাগ করে দিয়ে এই হরি নামে তোরা পাগল হয়ে যাবি। তাই গৌর প্রেমানন্দে হরি। ও মায়েরা, তাই তো মহাজন কি বলছে? আবার ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না, আবার ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 না, আমি ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। ভুবনম ঘন গোরা মণিজনার মনোহরা, ভুবন মগন গণ মণিজনের মনোহর, আবার ভুবনম ঘন গোরা, মণিজনার মনোহরা, ভুবন মগন গণ মণিজনের মনোহর,
তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। তাহলে মা কি হলো, এই খোলের যেমন ভাষা আছে এই খোলেরও কিন্তু তেমন ভাষা আছে। বলছে এই খোলটা যেমন বাজালে বাজে এই খোলটাও তেমন বাজালে বাজে। কখনো বাজে, মহাজন কি বলছে জানো, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। বলছে হরি নামে কৃষ্ণ নামে যেমন এই খোলটাও বাজে, তেমন এই খোলটাকে যদি একবার বাজানো যায় সেও কিন্তু এই নামে বাজবে, সে আর না বেজে চুপ করে থাকতে পারবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আজ বাবা মহাপ্রভু এমন ভাবে নৃত্য করছে, বাৎসল্য ভাবে ভাবিত হয়ে নিতাই চাঁদ মনে মনে ভাবছে, আহারে আমার ভাইটা এমন ভাবে নৃত্য করছে, যদি ও পড়ে যায়, যদি ওর পড়ে গিয়ে ওর কোমল অঙ্গে যদি ব্যথা লাগে তাহলে আমার ভাইয়ের যে কত কষ্ট হবে। তাই মা আজ মহাপ্রভু তো নৃত্য করছে, তার সঙ্গে দাদা নিতাই কেমন ভাবে নৃত্য করছে জানো, নিতাই চাঁদ নাচে রে, নিতাই চাঁদ নাচে রে, নিতাই চাঁদ নাচে রে, নিতাই চাঁদ নাচে রে, দু বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচে রে, দু বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচে রে, দু বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচে রে। দু বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচে রে। আর কে কে নাচছে মা, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, দুটি করো জোর করে অদ্বৈত নাচে রে, দুটি করো জোর করে অদ্বৈত নাচে রে, শ্রী অদ্বৈত নাচে রে, শ্রী অদ্বৈত নাচে রে, শিবাস ঠাকুর নাচে রে, শিবাস ঠাকুর নাচে রে, ববম 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 বলে শিবাস ঠাকুর নাচে রে। ববম 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 বলে শিবাস ঠাকুর নাচে রে। ও মায়েরা, এইভাবে এক এক করে সমস্ত ভক্ত নৃত্য করছে। যখন সবাই নৃত্য করছে অদূর থেকে এক ভক্ত বলছে, এই যে শুনতে পাচ্ছ, ওই ও ভক্তগণ তোমরা এত আনন্দ করছো, আমার কি ইচ্ছা হয় না? ও মায়েরা, যেই না বলেছে ইচ্ছা হয় না, সমস্ত ভক্ত বলছে, হ্যাঁ রে তুই আনন্দ করবি পরে, একেবার তুই নিজেকে ভালো করে দেখ। বলে কেন, আমাকে ভালো করে দেখার কি আছে? ও মায়েরা, কেন দেখতে বলছে, কারণ সে হলো বক্রেশ্বর, তার শরীরে 8টা অঙ্গ বেঁকা, সে নাচবে কেমন করে, তো সে তো সর্বদা বেঁকেই আছে। বলে তুই নাচবি কি করে রে, একবার আয়নার সম্মুখে নিজেকে গিয়ে দেখেছিস? বলে শোনো শোনো, আমাকে তোমরা নিন্দা করো না, কারণ মায়েরা কি বলছে শাস্ত্রে, বলছে এই নামের যদি কৃপা হয় অন্ধ চোখে দেখতে পায়, এই নামের যদি কৃপা হয় বোবা কথা বলতে পারে, এই নামের যদি কৃপা হয় যে ঘোড়া যে পঙ্গু সে পর্বত লঙ্ঘন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আর আমি কি সামান্য এই নামে নৃত্য করতে পারবো না? অবশ্যই পারবো, যদি যদি তোমাদের মধ্যে থাকা ওই প্রভু আমাকে একটু কৃপা করে। বলে কিরে তুই নাচবি তো? বলে হ্যাঁ আমি নাচবো না, তোমরা একটু গান ধরো দেখি। ও মায়েরা, আজ বক্রেশ্বর নৃত্য করছে কেমন করে জানো? সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি দেবে।
ভক্তগণা থাকতে না পেরে বলে হ্যাঁ রে, বলে বক্রেশ্বরে যদি নৃত্য করতে পারে তবে আমরা কেন পারবো না, কি মাহিরা তাই তো? বলে যার শরীরে 8টা অঙ্গ ব্যাকা সে যদি নৃত্য করতে পারে তবে আমরা কেন হেরে যাব? তাই কি বলছে, নদিয়া নগরে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। কই মায়েরা হাত কই, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে। সবাই করে করতালি দিয়ে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। অধম পাপি জগাই মাধাই, অধম পাপি জগাই মাধাই, হরি নামে তোরে গেল রে। গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও মায়েরা, এইভাবে যখন আনন্দ করছে, আচ্ছা মায়েরা এখানে এত ভক্ত আছে, যদি সবাই মিলে আনন্দ করো আর অদূরে যদি একটা ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে, সেটা কি মহাপ্রভু জানতে পারবে না পারবে? বলে এত ভিড়ের মাঝখানে দেখবে কি মায়েরা, তাই ও মায়েরা, যখন মহাপ্রভু সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে করে নিয়ে এত সুন্দর হরিনামের খেলা খেলছে, এত সুন্দর নৃত্য করছে, তখন কি হলো জানো? অদূর থেকে এক ভক্ত দেখে যাচ্ছে আর সে কাঁদছে, প্রভু তুমি যত নদিয়াবাসী ছিল সবাইকে তুমি তোমার নাম দিয়ে উদ্ধার করে দিলে, প্রভু আমার কি কৃপা হবে? আমি কি কোনোদিন তোমার ওই নামে আমি ডুবতে পারবো না? তোমার ওই নামে যে রস আছে, যে সুধা, তাকে আমি কোনোদিন গ্রহণ করতে পারবো না প্রভু। আমি কি কোনোদিন তোমার ওই ভক্তদের মতো হেমদণ্ড বাহু তুলে হাগর বলে কাঁদতে পারবো না? যখনই এমন করে বলছে, অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারে। থাকতে না পেরে আজ ভগবান বলছে, কি গো তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো বলছি, আমার কাছে এসো। হরিদাস তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি আমার কাছে এসো না। প্রভু আমি যাব না। জানো প্রভু, আজ আমি যদি তোমার কাছে যাই, তোমার যত ভক্ত আছে তোমাকে ছেড়ে চলে যাবে। না হরিদাস, তুমি ভুল ভাবছো প্রভু, তোমারও মনে কোনো ঘৃণা নেই। তুমি হলে দয়ার সাগর, তুমি হলে করুণার সাগর। কিন্তু জানো প্রভু, আমি এই পথে দাঁড়িয়ে আছি না,
এই পথে দেখবে কাল থেকে নদিয়াবাসী কোনো বৈষ্ণব সমাজ এই পথে আর চলবে। আমি গঙ্গারে যে ঘাটে স্নান করি তারা সেই ঘাটে স্নান করে না। জানো প্রভু, এই নদিয়াবাসীর মধ্যে যত বৈষ্ণব সমাজ আছে তারা আমার সঙ্গে একই আসনে বসে প্রসাদ পেতে চায় না। বলে নাকি আমি অসুচি, আমি অস্পৃশ্য, আমি নিচু জাতি। বলো না প্রভু, এটা কি আমার দোষ? আমি নিচ কুলে জন্মেছি কি বলে আমি কি তোমার চরণ পাবো না? আমি অস্পৃশ্য বলে আমি কি তোমার নাম করতে পারবো না প্রভু? আমার ভাগ্যে কি এটুকু নেই? আমি কি এতটাই অভাগা? হরিদাস, তুমি দুঃখ পেও না। দাঁড়িয়ে আছো কেন? এসো, এসো আমার কাছে এসো। তুমি জানো না হরিদাস, তুমি না নাম করলে আমি আনন্দ পাই না। তুমি না নাম করলে আমি সে নামে কোনো সুখ পাই না। তুমি না নাম করলে সে নামে কোনো সুধা ঝরে না। তুমি না নাম করলে আমি আনন্দ করতে পারি না। তুমি না নামে করলে আমি শান্তি পাই না গো তুমি আমার জন্য কাঁদছো। আমি না নাম করলে তুমি সুখ পাবো না। যাবো যাবো প্রভু, আমি তোমার কাছে যাব। এই বলে হরিদাস মা গৌর হরি বলে ছুটতে ছুটতে প্রভুর চরণ ধরে চরণ ধরে নয়ন জলে কাঁদছে, আর নয়ন জলে চরণ দুটো ধরে বলছে, প্রভু তুমি এতটা করুণাময়, তুমি এতটা কৃপাময়। প্রভু চরণে যখন একবার স্থান দিয়েছে, বলো না প্রভু, কথা দাও, কথা দাও প্রভু, ওই চরণ ছাড়া তুমি আমাকে করবে না। হরিদাস, কেন করব? তোমার ভক্তরা যদি বলে নিচু জাতি, আমার জন্য যদি তোমার ভক্তরা তোমাকে ছেড়ে চলে যায়, যদি বলে ও অসুচি, ও অস্পৃশ্য, কি করবে? হরিদাস, তুমি কি জানো না? জানো না হরিদাস? কি প্রভু, কি জানি না? তুমি কি সত্যি জানো না হরিদাস? না প্রভু, আমি জানি না। সত্যি জানো না? তবে শোনো হরিদাস। ও মায়েরা, কি বলছে শাস্ত্রের কথা, মহাপ্রভুর মুখের বাণী। কি বলছে? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি সত্যই তুমি দয়াল হরি, সত্যই তুমি গৌর হরি। আমি নাম করব, তুমি নাচবে তো? হ্যাঁ হ্যাঁ হরিদাস, তুমি নাম করো, আমি নাচব। ও মায়েরা, আজ ভক্তবৃন্দের মাঝে মহাপ্রভুকে আলিঙ্গন করে দাঁড়িয়ে আছে হরিদাস। আর হরিদাস কি বলছে জানো? নাচো তো গাও তো মধুর ভক্ত যত, 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 নাচো তো গাও তো মধুর ভক্ত যত। ও মায়েরা, যখন হরিদাস মৃদু মৃদু স্বরে গান করছে,
সবাই তো আনন্দ করছে। মহাপ্রভু বলছে, বাহ বাহ হরিদাস, উচ্চই স্বরে করো, আরো জোরে করো, আমার যে বড্ড আনন্দ। এই না বলেছে, সঙ্গে সঙ্গে উচ্চই স্বরে হরিদাস হেমদণ্ড বাহু তুলে কি বলছে জানো? নাচো তো গাও তো মধুর ভক্ত যত, 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 নাচো তো নাচো তো নাচো তো আঙিনার মাঝে গোরা নাচে, নাচো তো রঙিনার মাঝে আমার গোরা নাচে, নাচো তো আঙিনার মাঝে আমার গোরা নাচে, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, নাচে সোনার গোরা, হেমদণ্ড বাহু তুলে নাচে সোনার গোরা, হেমদণ্ড বাহু তুলে নাচে সোনার গোরা। ও মায়েরা, এমন ভাবে যখন নৃত্য করছে তখন মহাজন লীলার এক পাশ থেকে দাঁড়িয়ে কি বলছে জানো? বলে এত অপরূপ দৃশ্য আর তো আমি নয়নে হেরিব না, তাই বলছে এমন দৃশ্য আর আমি কোথাও পাবো না। তাই মা কি হলো জানো? সঙ্গে সঙ্গে মহাজন কি বলছে? তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। বাবা বাবা, বেশ বেশ। তোমরা দেখো গো আসিয়া গৌর হরি নৃত্য করে দুবাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া গৌর হরি নৃত্য করে দুবাহু তুলিয়া, তোমরা দেখো গো আসিয়া গৌর হরি নৃত্য করে দুবাহু তুলিয়া। ঘোড়ার রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। গোরার রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। ও ঘোড়ার রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। গোরার রূপে অঙ্গ ঢলো ঢলো, রূপে জগৎ করছে আলো গো। আমার মন প্রাণ সবই নীল রূপ দেখিয়া, মন প্রাণ সবই নীল রূপ দেখিয়া, আমার মন প্রাণ সবই নীল রূপ দেখিয়া, মন প্রাণ সবই নীল রূপ দেখিয়া। গৌর নিতাই গৌর নিতাই, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমার গৌর নিতাই নৃত্য করে দুবাহু তুলিয়া। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। যখনই মা এমন ভাবে সবাই আনন্দ করছে, মহাজন লীলার এক পাশ থেকে দাঁড়িয়ে কলম দিচ্ছে কিভাবে? বাসুদেব ঘোষ কহে করয়ে বিলা, করয়ে বিলাপ, আবার রস রাস গোড়া চা আজ করিল প্রকার। ও মায়েরা, সময় চলে যাচ্ছে, এবার রাধারানীকে সাজানোর জন্য রাধারানীর সাজ সামগ্রী নিয়ে যে কোনো স্ত্রী মা
হয় 3 জন, নয় 5 জন, নয় 7 জন, 9 জন চলে আসবে। আহা রস রাস গোরা চাঁদ করিল প্রকাশরে রস রাস গোরা চাঁদ করিল হরে কৃষ্ণ। ও মায়েরা ঘুমিয়ে পড়লে নাকি? ও মা এতক্ষণ কোথায় ছিলাম? এই নতুন হাট প্যান্ডেলের নিচে। ও মায়েরা কোথায় ছিলাম? নদিয়া নবদ্বীপ মাঝে, তাই তো? যাব কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে যাওয়ার পূর্বে আজ আমাদের লীলার বিষয়বস্তু হলো ভগবান কৃষ্ণচন্দ্রের মুকুটমণি লীলা, সর্বোচ্চ লীলা। কি হলো? ভগবান রাধা কৃষ্ণের রাসলীলা। নিতাই গৌর প্রেমানন্দে। বৃন্দাবনে যাওয়ার পূর্বে যে সমস্ত এয়শ্রী মায়েরা আছো, মাথায় ঘোমটা দিয়ে বসবেন এবং বাবাদের চরণের সম্মুখে যদি চরণ যুগল থাকে ঢেকে রাখবেন বা একটু দূরে সরিয়ে রাখবেন। বলিয়ে বৃন্দাবনে ধাম কি, রাধা রানী কি। সামনে এগিয়ে আসা যাবে কি? ওমা অনেক কষ্টে। বাবা বেশ বেশ। কাছাকাছি এলে তো আমি সবাইকে নিয়ে যাব, আর যদি দূরে দূরে থাকো আমি কি আর নিয়ে যাবো মা? দূরে থাকলে পড়েই থাকবে, যেতে আর হবে না। কাছাকাছি এলে যেভাবে হোক টেনে হিচড়ে কোলে করে নিয়ে চলে যাবো। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। বাবা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ও মায়েরা, ও মায়েরা, একটু কি গাছের গোড়ায় সার দিতে হবে? সব পোকা লেগেছে নাকি? ওমা আমি আর আমার সম্প্রদায় একা যাব, আর কেউ যাবে না? ও মায়েরা আগে আপনারা কথা বলুন, সামনের মায়েরা। একা যাব না আপনারা যাবেন? সবাই যাবে? তাহলে কোনোদিন শুনেছেন বাবা আপনি বলুন বসে বসে যাওয়া যায়? কি বাবা ঠাকুর বসে বসে যাওয়া যায়? ও গাড়িতে বসেছো? আচ্ছা গাড়িতে বসেছো ঠিক আছে, টাইম হলে টিকিট না কাটলে দাঁড় করিয়ে দেবে। সবাই মিলে প্রেম সে জয়ধ্বনি দিয়ে বলে দে রে গোঠে না খাল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। বলে দে রে গোঠে রাখাল কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, মনের সুখে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, মনের সুখে রাখাল রাজা বাঁশরি বাজায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে
মনের সুখে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় মনের সুখে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহালা বাঁশরি বাজায় কদম তলায় দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহালা বাঁশরি বাজায় কদম তলায় দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় কোলে ধরে কোঠে রাখাল কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন আজ দেখো রাধা রানী জলহানিতে যায় কদম তলায় দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশরি বাজায় আজ দেখো রাধা রানী বাঁশরি বাজায় কদম তলায় বাজে কালা বাঁশরি বাজায় আজ দেখো রাধা রানী জলহানিতে যায় কদম তলায় দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশরি বাজায় আজ দেখো রাধা রানী জলনিতে যায় কদম তলায় বসে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কাহালা বাঁশরি বাজায় কদম তলায় দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশরি বাজায় নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল बोलिए वृंदावन धाम की राधा रानी की বৃন্দাবনে এসেছো কি ও মা সবেতে যায়